2026 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখের নির্বাচন আয়োজন করা হয়েছে, নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তো এই বিষয়ে বর্তমান সময়ে বেশ কিছু বিষয়বস্তু ঘটে যাচ্ছে, সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল, আমাদের দেশে পাস্ট সময়ে, অতীত সময়ে যে সরকার প্রধান ছিল, আওয়ামী লীগ সরকার গঠন করেছিল সেই 2009 কি 10 সালের দিকে সম্ভবত। তারা 2024 সাল পর্যন্ত তাদের সরকারকে একটানা 15 বছরেরও বেশি সময় চালিয়ে এসেছে। বিভিন্ন ঝামেলাঝাটি করে মনে করেন যে তারা নিজেরাই কী বলে নির্বাচন তারিখ দিত, নিজেরাই নির্বাচন করতো, নিজেরাই জয়যুক্ত হতো, নিজেরাই আর কি সরকার আবার গঠন করতো, এভাবে চলে আসছিল। এরকমটা 3বার কি 4বার করেছিল। ওকে, যাই হোক, 2024 সালেও করেছিল, আর 2024 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে করেছিল, আর 2024 সালেরই 5ই আগস্ট তাদের পতন হয়। তারা আর কি সরকার গঠন যে করেছিল তারা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় বা চলে যায় বা কি বলবো ভেগে যায়। যাই হোক, তো তারা ভেগে চলে গেছে ইন্ডিয়াতে। ওকে, শেখ হাসিনা পদত্যাগ করে। এখন বর্তমান সময়ে নির্বাচন যে হচ্ছে, আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে না। অংশগ্রহণ করছে কারা? এক হচ্ছে বিএনপি ধানের শীষ, 2 হচ্ছে ডাকিপাল্লা বা জামাত, 3 হচ্ছে এনসিপি, এখানে যে ন্যাশনাল জাতীয় পার্টি রয়েছে তারা, আর জামাত। তারা মনে করেন যে কোলাবোরেশন করেছে, ইংরেজিতে বলে, আর বাংলায় যেটাকে বলে জোট। ওকে, তারা এক হয়ে গেছে। ওকে, আর এখানে মনে করেন যে এর পাশাপাশি আরও রয়েছে আপনার কি বলে এটা হাত পাখা বা কি বলে ওটাদের নামটা ভুলে গেছি, বাংলাদেশ ইসলামী আন্দোলন না কি জানি। আর এদিকে এর পাশাপাশি আরও বেশ কিছু দল অংশগ্রহণ করেছে। এখন মানুষজন বলতেছে যে ইন্ডিয়া সাথে একটু ঝামেলা তৈরি হয়েছে। এই বিষয়ে অনেক ওপিনিয়ন দিচ্ছে। এই ঝামেলাটা ক্রিয়েট হয়েছে কী কারণে? ঝামেলাটা ক্রিয়েট হয়েছে পাস্ট সময় যে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, তারা ইন্ডিয়াকে বেশ কিছু সুবিধা দিয়ে এসেছিল। ওকে, এটা কিন্তু ভাই বলাই বাহুল্য, এটা কিন্তু সত্য কথা। এটা কিন্তু আমি একজন দেশের সাধারণ নাগরিক হয়েও এই বিষয়ে আমি রয়েছে কি বলবো, ধারণা রয়েছে আর কি, বা আমার জানা রয়েছে। ওকে, এটা কিন্তু একদম সত্য বলে আমি প্রকাশ করব, আমি আর কি মেনে নিব। যা আসলেই আওয়ামী লীগ সরকার যখন ছিল এই আমাদের দেশে, তখন তারা ইন্ডিয়াকে বেশ কিছু সুবিধা দিয়েছে। এখানে কিন্তু আপনার অস্বীকার করার কোনো কারণ নাই। এখন যদি অনেকেই বলতেছে যে বিএনপি সরকার গঠন করে, বিএনপি দলে করেন যে দেশের যে সরকার হয়ে গভর্নমেন্টের দায়িত্ব পায় বা সরকার গঠন করে, তাহলে আওয়ামী লীগের মতনই তারা আর কি মনে করেন যে ইন্ডিয়াকে বা তারা যেরকম কর্মকাণ্ড বা যেরকম লুটতরাজ বা যেরকম বিষয়বস্তু করেছে তারাও সেরকমটাই করবে। এখন এটা নিয়ে একটা ডায়লগ বের হয়েছে, নৌকার ধানের শেষ 2 সাপেরই একে বিষ। ওকে, এটা আর কি মানুষজন বলতেছে, ইটস নট মাই ওপিনিয়ন। ওকে, এটা কিন্তু আমার কথা না, এটা মানুষজন বলতেছে। ওকে, আপনারা যদি খোঁজ খবর করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, তাহলে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। ওকে, যাই হোক, আর এদিকে আবার জামাত শিবির, ওকে, কেন্দ্র করে, এটা ধর্মীয় দল যেহেতু, রাজনৈতিক দল। ওকে, এইখানে দেশে ঝামেলাটা এখন ইন্ডিয়া থেকে মনে করেন যে তারা আর কি এটা মনে করে যে যদি বাংলাদেশের জামাত শিবির যদি গভর্নমেন্ট হয় বা সরকার গঠন করে, তাহলে ইন্ডিয়ার জন্য ঝামেলা হয়ে যাবে, কারণ তারা ইসলামপন্থী মনে করেন যে রাষ্ট্র গঠন দল চালাবে, ইসলামপন্থী রাষ্ট্র হিসেবে গঠন করবে, বা ইন্ডিয়া তো হিন্দু বেশি লোকজন, তাদের সাথে ঝামেলা তৈরি হবে। তারা কোনোভাবে চাচ্ছে না যে জামায়াত শিবির এখানে সরকার গঠন করুক। ওকে, বাংলাদেশে। তাছাড়া তাদের একটা মনে করেন যে এক্সপেকটেশন রয়েছে, এইরকম চিন্তাভাবনা রয়েছে ধর্মীয় দিক থেকে। আবার মনে করেন যে জামাত শিবির মনে করেন যে সুস্পষ্ট বলে দিয়েছে, জামাত শিবিরের যে মূল সংগঠন বা তাদের যে ওপিনিয়ন, তারা এরকমটা বলেছে যে আমরা এদেশের নাগরিকের মতোই বাঁচতে দেব। তারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুতেই মনে করেন যে হস্তক্ষেপ করবো না। মনে করেন যে আমি মুসলমান,
তোমাকেও মুসলমান হতে হবে বা তোমাকেও আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে পালন করতে হবে, মানে চাপাচাপি যে বিষয়টা রয়েছে, জোরাজুরি যে বিষয়টা রয়েছে তারা কিন্তু করবে না, এটা কিন্তু তারা সুস্পষ্ট বলে দিয়েছে। এর পাশাপাশি আপনার মনে করেন এদিকে আরও যে বিষয়বস্তুগুলো রয়েছে কোনো কিছুতে তারা হস্তক্ষেপ করবে না, স্পষ্টভাবে তারা বলে দিয়েছে, তারা এটা আর কি ক্লিয়ার করে দিয়েছে। ওকে, এখন এরপরেও ভারতে যে আমাদের মুস্তাফিজুর রহমান হয়েছিল আইপিএল খেলার জন্য চান্স পেয়েছিল কলকাতা কিং রাইডার্সে, যেটা আর কি শাহরুখ খানের দল। এই শাহরুখ খানের দলে চান্স পাওয়ার কারণে ভারতের কিছু ব্যক্তি, মানে এখানে প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে মিডিয়া কভারেজ চ্যানেল জুড়ে রয়েছে টাইপের, মানে সংবাদ টাইপ, মানে এটাকে কী বলে কি মেইন, আরে ধরো মনে পড়তেছে না এই মুহূর্তে, আমার একটাই সমস্যা, বেশ কিছু কথা মনে পড়ে না, দ্যাটস ইট। সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে, এর পাশাপাশি মনে করেন আপনার যে রয়েছে কি বলে মেন স্ট্রিম সংবাদ মাধ্যম যে রয়েছে তারা আর কি এটা বলা বলি করতেছে যে কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি আন্দোলন করেছে শাহরুখ খানের যে কিং রাইডার্স, কলকাতা কিং রাইডার্স রয়েছে সেখানে যেন আপনার মুস্তাফিজুর রহমান খেলতে না পারে, যার কারণে কলকাতা কিং রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। এই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে মনে করে দেওয়ার আগে শাহরুখ খানকে বলেছিল দেশদ্রোহী। এখন বেশ কিছু লোক প্রশ্ন তুলেছে যে শাহরুখ খান কলকাতা কিং রাইডার্সে যদি মুস্তাফিজুর রহমানকে খেলতে দিয়ে দেশদ্রোহী হয়, তাহলে এদিকে যে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছে ভারতে, তাহলে সেও তো দেশদ্রোহী হয়। ওকে, এমনটা বলতেছে। আর যার প্রেক্ষাপটে মনে করেন যে এদিকে শাহরুখ খান কলকাতা কিং রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে, সে আর কি দেশ প্রেমিক হিসেবে প্রমাণ দিয়েছে। সেই হিসেবে নরেন্দ্র মোদী যদি দেশপ্রেমী হতে চায় তাহলে তাকে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। সে এখন পর্যন্ত বাংলাদেশে আর কি নরেন্দ্র মোদী বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেয়নি, যার কারণে সে এখন দেশদ্রোহী হয়েই আছে। আর দেশপ্রেমী হবে যবে সে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে শাহরুখ খানের মতো। ওকে, শাহরুখ খান তো দেশপ্রেমী হয়ে গেছে মানুষজনের চাপে পড়া। তো যাই হোক, আবার এদিকে আপনার মনে করেন যে বাংলাদেশে খেলোয়াড় কলকাতা কিং রাইডার্সে চার্জ পেয়েছিল 9 কোটি টাকা আর কি, মনে করেন যে তার পারিশ্রমিক ধরা হয়েছিল, তাকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশ পুরো আইপিএলকেই বয়কট করে দিয়েছে। মানে আইপিএল যে খেলা যে হবে এখানে বাংলাদেশে কোনো প্রকার সম্প্রচার হবে না, মানে টিভি চ্যানেলগুলোতে যে দেখা যায় আইপিএল আমরা যে দেখতে পারি। ওকে, মনে করেন যে মানে আইপিএলটা আর কি মানে ব্যান করে দিয়েছে, মানে সম্প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। ওকে, যার কারণে এদিকে আবার ইন্ডিয়া মনে করেন যে আবার বিশ্বকাপ যে হবে এই বিশ্বকাপ খেলার মধ্যে বাংলাদেশকে মনে করেন যে আবার এরা বাংলাদেশ খেলতে চায় না, মনে করেন এই লিগে বহুত ঝামেলা ঝাঁটি এই বিষয়ে চলতেছে। দেখে যাক কী হয় পরবর্তী সময়ে, এটাটুকুই এখন বর্তমান সময় পর্যন্ত রয়েছে। তো পরবর্তী সময়ে যা বিষয়বস্তু হবে অবশ্যই আমি আপডেট হিসেবে তুলে ধরবো আপনাদের কাছে, আমি আমার ওপিনিয়ন তুলে ধরবো। আপনারা যাদের আগ্রহ রয়েছে এইসব বিষয়ে জানার, ওকে, দেশ ও দেশের বাইরে বিভিন্ন কী বলবো আলোচিত বিষয়গুলো যেগুলো অত্যন্ত আপনার সাধারণ নাগরিক হিসেবে জানা প্রয়োজন, সেই সব জানতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে এই বিষয়ে আপনার মতামত প্রকাশ করেন, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে এইভাবে ভিডিওগুলো দেখতেই থাকেন, তথ্য দিতেই থাকেন। ওকে, ওভারঅল আপনার মতামতটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সর্বদা দেশের পাশে থাকবেন, দেশের নাগরিকের পাশে থাকবেন, কি বলবো, সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করবেন না। ওকে, এই হচ্ছে আর কি ওভারঅল বর্তমান সময় পর্যন্ত বিষয়বস্তু। দ্যাটস ইট।